নিয়ে যায়। কথা কয় তো বেঈমান আর দুশমনদের সাহস দেখতে দেখতে আমরা পুরুষত্বের একেবারে তলানিতে নেমে গেছি। এখনো পর্যন্ত আমাদের দেখা শেষ হয় না। এখনো আমরা দেখি করে কি কি হয় এইটার মধ্যে আছি। আমাদের সেই সিংহের বাচ্চার যে হুঙ্কার, এইটা দিতে গেলে শিয়ালের মতো হুক্কা হুয়া হয়ে যায়, হুঙ্কার আর হয় না। ভূমিকায় এতগুলি কথা বললাম, এবার আসল কথা আসি। প্রথম যে প্রশ্ন করেছিলাম আমরা মালিক, বেঈমান ভাড়াটিয়া, কিন্তু উল্টা হয়ে গেল কেন? বেঈমানরা কেন মালিক হলো আর আমরা কেন ভাড়াটিয়া হয়ে গেলাম? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আমরা বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, বেঈমানগুলা সব হলো শিয়ালের বাচ্চা ছিল, আমরা কেন শিয়ালের বাচ্চা হয়ে গেলাম? বেঈমানগুলা কেন বাঘের বাচ্চা হয়ে গেল? এইটার কারণ কি ও দুনিয়ার মুসলমান? এইটার কারণ যদি জানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 এবং 3 নম্বর আয়াতের মধ্যে এই কারণগুলা বর্ণনা করছে যে কেন তোমরা মালিক থেকে ভাড়াটিয়া হয়ে গেলে, কেন তোমরা বাঘের বাচ্চা থেকে শিয়ালের বাচ্চা হয়ে গেলে। এটার কারণ আল্লাহ সূরা আল ইমরানের 102 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন। আসেন এবার কারণের দিকে চলে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর ছিলেন তো আপনারা? আপনাদের এই অঞ্চলের তো মানুষ, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি ওনার তাফসিরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসির করছে হে আল্লাহর পাগলেরা, যার বাংলা অর্থ হয় ইমানদাররা। এটার ব্যাখ্যা উনি কি করছেন? আল্লাহর পাগলেরা। আসলে ব্যাপারটা তো তাই, যারা ইমানদার তাদের তো আল্লাহর পাগল হওয়া উচিত। ইমানের দাবি তো এইটাই যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর পক্ষ থেকে যখন যে ডাক, যে আহ্বান আসবে, ওই বাণীগুলা, আহ্বানগুলা, ডাকগুলা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য জান এবং মালের সর্বোচ্চ কুরবানি দিয়ে ঝাঁপায় পড়বে, পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। এটাই হলো ইমানদারের দাবি। এজন্য উনি ব্যাখ্যা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, অর্থাৎ হে আল্লাহর পাগলেরা। দ্বিতীয় নাম্বার শব্দ ইত্তাকুল্লাহ, যার বাংলা সরল অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। এটা হলো অর্থ। এবার ব্যাখ্যা আসেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করো। হাক্কা তুকাতিহি, এমন সম্পর্ক যেমন সম্পর্ক আল্লাহ বান্দার সাথে চায়। আল্লাহর সাথে বন্ধুত্ব বানাও, সম্পর্ক বানাও। ও বান্দা, এমন বন্ধুত্ব, এমন সম্পর্ক আল্লাহর সঙ্গে বানাও, যেমন বন্ধুত্ব, যেমন সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে দাবি করেন, চান। আল্লাহ পাক সূরাতুল বাকারার 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে ঘোষণা দিতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। বুঝে থাকলে বলেন আল্লাহ কাদের বন্ধু? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ জাল্লা জালালুহু ইমানদারদের বন্ধু। এই কথা কে বলছেন? আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ, ও জগতের ইমানদার, আমি আল্লাহ তোমাদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর,
আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার বন্ধুদেরকে অন্ধকারে নিমজ্জিত জীবন থেকে, পাপের জীবন থেকে মুক্তি দিয়ে আলোর জীবন আল্লাহ দান করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আজ যারা বেঈমান কাফের খোদাদ্রোহী, আউলিয়াউহুমুত তাগুত, এরা হলো শয়তানের বন্ধু, শয়তান এদের বন্ধু আর এরা শয়তানের বন্ধু। الذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات, আর শয়তানের কাজ হলো তার বন্ধুদেরকে সব সময় আলোর জীবন থেকে টেনে হিঁচড়ে বের করে এক অভিশপ্ত অন্ধকারের জীবনের দিকে নিয়ে যায়। আল্লাহর কাজ হলো ইমানদারদেরকে অন্ধকার অভিশপ্ত পাপিষ্ঠের জীবন থেকে বের করে এক সৌভাগ্যের জীবনের দিকে, আলোর জীবনের দিকে নিয়ে যায়। আর শয়তানের কাজ হলো তার বন্ধুদেরকে আলোর জীবন থেকে, সুন্দর জীবন থেকে, জান্নাতি জীবন থেকে জাহান্নামী জীবনের দিকে নিয়ে যায়, পাপের জীবনের দিকে নিয়ে যায়, শিরকের জীবনের দিকে নিয়ে যায়, কুফরের জীবনের দিকে নিয়ে যায়। ও দোস্ত, আল্লাহ যদি ইমানদারদের বন্ধু হয় তাহলে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে স্তর আছে না নাই? সব বন্ধু কি সমান হয় নাকি? সব বন্ধু সমান হয় না। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে স্তর আছে। কোন বন্ধু মুখ বোলা বন্ধু হয়, ছোটবেলায় একসাথে লেখাপড়া করছে, ব্যাস ওই পর্যন্তই শেষ, একটা প্রাথমিক বন্ধুত্ব তার সঙ্গে আছে। আর কারো কারো বন্ধুত্ব এর থেকে আরো একটু অগ্রসর হয়, শুধু মুখ বলা বন্ধুত্ব না, বরং বন্ধু বন্ধুর উপকারে আসে। এক বন্ধু আর এক বন্ধুর কি উপকারে আসে, কথাবার্তা বললে শোনে, চেষ্টা করে কথাগুলা আমল করার। তাহলে প্রথম বন্ধুর থেকে দ্বিতীয় বন্ধুর মধ্যে সম্পর্কের কিছুটা গভীরতা আসলো কি আসলো না? কিছু বন্ধু এমন আছে এর থেকে আরেক ধাপ এগিয়ে, যাদের সাথে সম্পর্কটা এত গভীর হয়, উঠা বসা, খাওয়া শোয়া, ঘুম, শয়নে স্বপনে, সর্ব অবস্থায় বন্ধু ছাড়া সে কিছুই বোঝে না। আছে না নেই? দুনিয়াতে মানুষের মধ্যে যদি বন্ধুত্বের তিনটা স্তর থাকতে পারে, ও দোস্ত, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বেরও এইরকম তিনটা স্তর আছে, যেটাকে কোরআনের পরিভাষায় তাকওয়ার স্তর বলা হয়েছে। আমি আমার ভাষায় বলি বন্ধুত্বের স্তর। তাকওয়ার প্রথম স্তর আল্লাহ যেখানে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো। এটার প্রাথমিক স্তর, নিতান্ত প্রথম স্তর হলো ইত্তিকাউল কুফর বিল ঈমান। একজন আল্লাহর বান্দা কাফের, বেঈমান, সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে পড়ে অন্তরে বিশ্বাস করে কুফরকে ছেড়ে দিয়ে ঈমান কবুল করছে, কাফের থেকে ঈমানদার হইছে। বুঝে থাকলে বলেন, যেই আল্লাহর বান্দা তার কুফরি জিন্দেগি পরিহার করে ঈমানি জিন্দেগি কবুল করে নিল, কাফের থেকে ঈমানদার হলো, ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আল্লাহর বন্ধু হয়ে গেল। ঠিক না বেঠিক? কিন্তু এই বন্ধুত্বের সম্পর্কটা নিতান্তই প্রাথমিক স্তরের বন্ধুত্ব, এখনো গভীরতা আসে নাই। দ্বিতীয় নাম্বার স্তর হলো ইমতিসালুল আওয়ামিরি ইজতিনাবুন নওয়াহি। যখন একজন আল্লাহর বান্দা ঈমানদার হলো, প্রাথমিকভাবে কাফের থেকে ঈমানদার হলো, কুফর থেকে ঈমান কবুল করলো, কবুল করার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু আহকাম আসছে। আসছে কি আসে নাই? কিছু বিধিবিধান চলে আসছে। এই বিধিবিধানগুলির মধ্যে কিছু হলো করণীয় বিধান আর কিছু হলো বর্জনীয় বিধান। এই দিক থেকে কিছু লোকের কান আমার দিকে, চোখ ওই দিকে। কেন? গাড়ি আসছে, আপনারা ওদের আটের লক্ষ্যে আগে গাড়ি টাড়ি দেখেননি কোনো সময় নাকি? ওদিকে তাকাচ্ছেন কেন ভাই? আমার দিকে তাকান। অন্যদিকে অন্য মনস্ক হলে কথা বলতে কষ্ট হয়। ও ভাই,
1 ঘন্টা 1.5 ঘন্টার কথা আপনাদের সামনে পেশ করার জন্য 4-5 ঘন্টা প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। আল্লাহ হেফাজত করেন। আমরা ওই ধরনের কথা বলি না যে শুরুতে এসে ডেলা মারলাম এক জায়গায়, শেষে গিয়ে লাগলো আর এক জায়গায়, এমন কথা বলি না। শুরুর কথার সঙ্গে শেষের কথার হুবাহু পয়েন্ট টু পয়েন্ট মিল রেখে কথা শেষ করার চেষ্টা করব। মাঝখানে অন্য মনস্ক হয়ে গেলে তো মনে রাখতে পারবেন না, ভুলাই যাবে। এজন্য একটু মেহরবানি করে আমার প্রতি একটু আপনারা সদয় হন, কথা বলতে কষ্ট হয়। তো বলতেছিলাম, একজন বান্দা যখন ইমানদার হলো তখন তার উপরে তার মালিকের পক্ষ থেকে কিছু বিধিবিধান চলে আসছে, কিছু হুকুম চলে আসছে। হুকুমগুলোর মধ্যে কিছু হুকুম করণীয় আর কিছু হুকুম বর্জনীয়, অর্থাৎ কিছু করার জন্য বলছে, কিছু না করার জন্য বলছে। করণীয় হুকুমগুলোর মধ্যে যেমন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। কোন কোন জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ তোমাদের পরে ফরজ করা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বুঝে থাকলে বলেন, নামাজ পড়া এবং যাকাত দেওয়া এইটা আল্লাহ রাব্বুল আলামিনের করণীয় বিধান কিনা? আল্লাহ নামাজ পড়তে বলছেন, যাকাত দিতে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম। ইসলামের প্রাসাদটাকে 5টি স্তম্ভের পরে দাঁড় করানো হয়েছে। তার প্রথম নাম্বার হলো তাওহীদের একাত্মবাদের কালিমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার হলো যাকাত, চতুর্থ নাম্বার রোজা, পঞ্চম নাম্বার হজ। এই সবগুলা করণীয় বিধান। যখন একজন আল্লাহর বান্দা ঈমান আনার পরে ঈমানদার হয়ে গেল, কুফরকে পরিহার করে, তো আল্লাহর পক্ষ থেকে এই হুকুমগুলা তারপরে চলে আসলো। আর কিছু হুকুম আছে বর্জনীয়, সবগুলো তো বলা সম্ভব না, উদাহরণ দিয়ে কয়েকটা বললাম। কিছু আছে বর্জনীয় হুকুম যেগুলো আল্লাহ করতে নিষেধ করছেন। যখন একজন আল্লাহর বান্দা ইমানদার হয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসলো, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ও আমার বান্দারা, তোমরা এখন ইমানদার হয়ে গেছো, তোমাদের ব্যবসায়িক অর্থনৈতিক লেনদেনের মধ্যে আজকের থেকে আর সুদের কারবার চলবে না। বুঝে থাকলে বলেন, সুদের কারবার চলবে না, সুদ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। এই বিধান কার? এটা কি করণীয় হুকুম না বর্জনীয় হুকুম? বর্জনীয় হুকুম, নিষিদ্ধ হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের সম্পদ গ্রাস করবা না, কারো দোকান দখল করবা না, কারো জমিন দখল করবা না, কারোর পরে জুলুম করে তার অর্থ আত্মসাৎ করবা না, কোনো নিরপরাধ দুর্বল মানুষের পরে অত্যাচার করবা না, তাদের সম্পদকে তোমরা লুণ্ঠন করবা না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কালামের একটা বর্জনীয় হুকুম। ঠিক না বেঠিক? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বর্জনীয় হুকুমগুলা কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না। ব্যভিচার করা তো দূরের কথা, নিকটবর্তী হয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমরা চুরি করো না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি যদি চুরি করে তাহলে তার শাস্তি হলো 2 হাত কেটে দাও, হাত কেটে দাও। এগুলা সব বর্জনীয় হুকুম। তো একজন আল্লাহর বান্দা ঈমান আনছে, তো আল্লাহর প্রাথমিকভাবে বন্ধু হয়েছে। ঈমান আনার পরে ওই আল্লাহর বান্দা যখন করণীয় হুকুমগুলা একটা একটা করে পালন করতে শুরু করবে, বর্জনীয় হুকুমগুলা একটা একটা করে ছাড়তে শুরু করবে, করণীয় হুকুমগুলা পালন করতে করতে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে, কাছাকাছি চলে যাবে। বর্জনীয় হুকুমগুলা বর্জন করতে করতে সে আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয়ে যাবে। এতদিন পর্যন্ত আল্লাহর সাথে তার বন্ধুত্বের সম্পর্কের যে প্রাথমিক স্তর ছিল, এই প্রাথমিক স্তর থেকে উন্নীত হয়ে তার বন্ধুত্বের মধ্যে গভীরতা তৈরি হয়ে যাবে। ঠিক না বেঠিক? ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি,
এই কথা বলে আল্লাহ বোঝাতে চেয়েছেন, ও আমার ইমানদাররা, বন্ধুত্ব আমার সঙ্গে বানাও, সম্পর্ক আমার সঙ্গে তৈরি করো, আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করো। তার প্রথম স্তর হলো কুফুরকে ছেড়ে দাও, ঈমান আনো। শিরিককে ছেড়ে দাও, তাওহীদ কবুল করো। কুফরকে ছেড়ে দাও, ঈমান আনো। শিরিককে ছেড়ে দাও, তাওহীদ কবুল করে নাও। বন্ধুত্বের সম্পর্ক জোড়ো। এরপরে আস্তে আস্তে আমার সাথে সম্পর্কের গভীরতা তৈরি করো। ও দোস্ত, এই সম্পর্কের এটা হলো মাধ্যমিক স্তর, যে আল্লাহর হুকুমগুলা পালন করতে থাকা এবং বর্জনীয় হুকুমগুলা ছেড়ে দিতে থাকা। বান্দা যত আল্লাহর হুকুমগুলা পালন করতে থাকবে, বর্জনীয় হুকুমগুলা ছাড়তে থাকবে, তত বান্দা আল্লাহর কাছাকাছি চলে যাবে। তৃতীয় নাম্বার স্তর হলো ইত্তিকাউ মা ইয়াশগুলু আনিল্লাহ। বান্দা এবং আল্লাহর মধ্যকার সম্পর্কের অবস্থাটা এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই বান্দাকে ভুলতে পারবেন না, এবং ওই বান্দাও একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলতে পারবে না। বান্দা রাস্তা দিয়ে চলবে, মালিককে স্মরণ রাখবে। বান্দা ঘুমাবে, মালিককে স্মরণ রাখবে। বান্দা ব্যবসা করবে, সেই জায়গায়ও মালিক থাকবে। বান্দা চাকরি করবে, সেখানেও মালিক থাকবে। বান্দা জনপ্রতিনিধিত্ব করবে, সেখানেও মালিক থাকবে। বান্দা বাদশা হবে, সেখানেও বান্দার সঙ্গে মালিক থাকবে। ও দুনিয়ার মুসলমান, বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা এমন হয়ে যাবে, ওই বান্দা আল্লাহকে ভুলবে না, আল্লাহ বান্দাকে ভুলতে পারবে না। এটা হলো তৃতীয় স্তরের চূড়ান্ত বন্ধুত্ব। এইরকম বন্ধুত্ব যদি কোনো বান্দার সাথে আল্লাহ তৈরি হয়, আল্লাহি খোদার কসম করে বলি, ওই বান্দা যদি জমিনের মধ্যে বসে তার মালিককে ডাকে, মালিক আরশে আজিমের পরে বসে বান্দার ডাকে মুহূর্তের মধ্যে সাড়া দেয়। বুঝে থাকলে বলেন, ও দোস্ত, দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানের যদি এইরকম সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যেত, তাহলে দুনিয়ার মুসলমানরা বাদশার জাতিতে রূপান্তরিত হতো। তার কারণ হলো জমিন যেহেতু আল্লাহর, আর আল্লাহর বন্ধুরাই জগতের মধ্যে বাদশাহিত্ব করবে, এইটা হলো বন্ধুত্বের দাবি। আল্লাহর সাথে যদি এই রকম সম্পর্ক আমরা বানাইতে পারতাম, তাহলে আজকে আমরা বানাটিয়ার থেকে মালিক হয়ে যাইতে পারতাম। আজকে আমরা গোলামীর জীবন থেকে স্বাধীনতার জীবন পাইতাম। আজকে আমরা শিয়ালের জীবন থেকে আমরা সিংহের মতো জীবন যাপন করতে পারতাম। যেহেতু মূল মালিকের সাথে সম্পর্ক নাই, এই জমিন যা, সেই জমিনের মালিকের সাথে আমাদের ইমানের বন্ধুত্ব নাই। ইমানের মধ্যে শিরিক ঢুকছে, কুফর ঢুকছে, ইমানের মধ্যে নিফাক ঢুকছে। আমরা কেবলমাত্র খাতা কলমে ইমানদার, কিন্তু আমাদের কলিজা চিল্লে কলিজার মধ্যে ইমান পাওয়া যায় না। ও দোস্ত, কলিজা চিল্লে কলিজার মধ্যে যদি ইমান পাওয়া যাইতো, তাহলে যেই সময় এই বাংলার জমিনে ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, যেই সময় বাংলার জমিনে আল্লাহ পাক যেই এজেন্ডা দিয়ে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহ ঢুকে প্রথম যে এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আজকের পরের থেকে হক এর আগমন ঘটেছে। দুনিয়ার মধ্যে হকের ক্ষমতা চলবে, বাতিল দুনিয়ার থেকে নিপাত যাবে। প্রত্যেকটা ভাস্কর্য মূর্তিগুলো চুরমার করে বাইতুল্লাহকে পবিত্র করেছিলেন। সেই ভাস্কর্য, সেই মূর্তি বিরোধী আন্দোলন যখন বাংলার জমিনে শুরু হয়েছিল, তখন হাজারো ইমানদারের বাচ্চা ভাস্কর্যের পক্ষে এবং ইমানদারদের, খাঁটি ইমানদারদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ঠিক এমন আসতে বলবেন যাতে করে গলা না ভাঙে। আমি আগেই বলেছি, কোরআন এবং হাদিসের কথা বুঝতে গেলে, শুনতে গেলে, আমল করতে গেলে মনের থেকে অন্য সবকিছু বের করে আসতে হবে। আপনি লেনিন আল কার্ল মার্কসের আদর্শ দিলের মধ্যে লালন করবেন, বাস্তবতা গণতন্ত্রের আদর্শ কলিজার মধ্যে লালন করবেন, আর আল্লাহর কোরআন বুঝবেন, এটা কোনোদিনও সম্ভব না। বুঝে থাকলে বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছিল, শিরিকের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছিল, ভাস্কর্য নির্মূলের যখন আওয়াজ উঠেছিল, তখন এদেশের এক শ্রেণীর নামধারী মুসলমান ভাস্কর্যের পক্ষে অবস্থান নেয় নাই? নেছে কি নেয় নাই?
যারা ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছে তারা মূর্তির পক্ষে অবস্থান নিয়েছে, যারা মূর্তির পক্ষে অবস্থান নিয়েছে তারা সরাসরি ক্ষুধাদ্রোহিত অবস্থান নিয়ে জমিনের মধ্যে নামছে। এরপরও আপনি তাদেরকে ইমানদারের খাতায় রাখতে পারবেন? তাহলে আমাদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে? নেই। কয় আছে? বন্ধুত্ব আগেই খতম করছি আমরা, সম্পর্ক তো আমাদের সাথে নাই। আল্লাহর সাথে যেহেতু বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, আল্লাহ চাইতেছে একাত্মবাদ, আমরা চাইতেছি শিরিক। আল্লাহ চাইতেছে বান্দা এককভাবে খালিস ভাবে নিঃস্বার্থে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। আমার এবং বান্দার মহব্বত ভালোবাসার মধ্যে দ্বিতীয় আর কিছু ঢুকবে না। এইটা চান আল্লাহ, আর আমরা আল্লাহ এবং আমাদের ভালোবাসার মধ্যখানে আল্লাহ ছাড়া অনেক কিছুকে ঢুকায় ফেলছি। বরং কোনো কোনো সময় আল্লাহ থেকে এইগুলো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের বিজয় কেমনে আসবে? আমরা কেমনে বাদশা হব? আমরা কেমনে গোলামের জীবন থেকে মালিকানার জীবনে ফিরে আসব? কারণ যিনি আমাদেরকে মালিকানা ফিরিয়ে দিবেন, যিনি আমাদেরকে জগতের মধ্যে বাদশা বানাবেন, যিনি আমাদেরকে বাঘের বাচ্চা রূপান্তরিত করবেন, তার সাথেই তো আমাদের সম্পর্ক নাই। যদি সম্পর্ক তৈরি করতে না পারি তাহলে আমাদের জীবন যেমনে চলতেছে এমনিই চলবে, এই জায়গা থেকে আমরা উঠতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই, সংবাদটাই আমাদেরকে দিয়ে সাবধান করতেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয় না, মন ভেঙো না, দুর্বল হয় না, কাপুরুষ হয় না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা দুনিয়ার মধ্যে বিজয়ী হবে। কিন্তু সত্য হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, বিজয় তোমরা হবে নিশ্চিত। বিজয় তোমাদেরকেই দিব আমি আল্লাহ, তোমাদেরকে জয় করবো, বাদশা তোমাদেরকে বানাবো, কোনো টেনশন করো না। তোমাদের কাজ হলো একটা, তোমরা খাঁটি ঈমানদার হয়ে যাও। আর খাঁটি ঈমানদার হওয়ার ব্যাখ্যা হলো তোমরা আল্লাহর সাথে গভীর বন্ধুত্বের সম্পর্ক বানাও, যেই বন্ধুত্বের মধ্যে আল্লাহ আর তুমি ছাড়া আর কেউ থাকবে না। কি বলেন ভাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাফসীরের মধ্যে হযরতে মুফাসসিরিনে কেরাম মুসলিমুনের ব্যাখ্যা করেছেন মুওয়াহহিদুন। একাত্মবাদে পরিপূর্ণ বিশ্বাসী না হয়ে তোমরা ইন্তেকাল করো না, মৃত্যুবরণ করো না। একাত্মবাদে বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করো। যদি একাত্মবাদে বিশ্বাসী পরিপূর্ণ না হয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছাড় দিব না। আল্লাহ সবকিছু বরদাস্ত করতে পারেন, কিন্তু আল্লাহর একাত্মবাদের সাথে অংশীদারিত্ব এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আল্লাহর সাথে অংশীদারিত্বের পাপ আর গুনাহ ছাড়া যে কোনো গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহর সাথে অংশীদারিত্ব শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অথচ আমরা জড়ায় আছি শিরকের সাথে। কিসের সাথে জড়ায় আছি? শিরকের সাথে জড়ায় আছি। তাহলে বোঝা গেল আমাদের সাথে আল্লাহর বন্ধুত্বের সম্পর্কের মাঝখানে কিছুটা দূরত্ব আছে, কিছুটা না, অনেকটাই দূরত্ব আছে। যদি এই জায়গা থেকে আমরা উঠে আসতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে আবার বাদশা বানাই দিবেন। যদি না পারি তাহলে সারা জীবন আমরা গোলামের জীবন যাপন করব। দোস্ত, সামান্য সময়ের জন্য আল্লাহর সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হলে পরাজয় কতটা ভয়ঙ্কর হয় আল্লাহ কোরআনের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আমরা সবাই জানি মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের নামকরণ করা হয়েছে হুনাইনের যুদ্ধ, গাজওয়ায়ে হুনাইন। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হুনাইনের যুদ্ধের ঘটনা পরিষ্কার লেখা আছে। সূরা তাওবার মধ্যে
10 নম্বর পারায় আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই ঘটনা নিয়ে আসছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তখনও মক্কায় অবস্থান করছেন। সাহাবাদের মধ্যে নতুন এক আনন্দ, বিজয়ের এক স্বাদ তারা অনুভব করতেছে। দীর্ঘ একটা লম্বা সময় পরে আবার তারা মাতৃভূমিতে ফিরে আসছে। মাতৃভূমিকে স্বাধীন করতে পারছে। এই যে মজা, এই যে স্বাদ, বিজয়ের এই উল্লাস, এটা সাহাবায়ে কেরামের মধ্যে চলতেছে, অনুভব করতেছে। ঠিক এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোয়েন্দা মারফত সংবাদ আসলো যে মক্কার অদূরে বনু সাকিফ এবং হাওয়াজিন নামে দুইটা শক্তিশালী যোদ্ধা গোষ্ঠী আছে, এরা মুসলমানদের পরে আক্রমণ করার পরিকল্পনা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আল্লাহর নবীর কাছে কোনো সংবাদ আসলে তার সত্যতা আগে যাচাই করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। এই সুন্নাতটা আমরাও পালন করব। কোনো সংবাদ যদি আমাদের কাছে অপ্রীতিকর কোনো কিছু আসে, তাহলে আগে তার সত্যতা যাচাই করব, তারপরে কি সিদ্ধান্ত নিব। আল্লাহর নবী গোয়েন্দা পাঠালেন সংবাদের সত্যতা যাচাই করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মারফত খবর পেলেন যে না, সংবাদ ঠিক আছে, বনু সাকিফ এবং হাওয়াজিন আমাদের পরে আক্রমণ করার পরিকল্পনা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন আমরা কি করতে পারি। সাহাবায়ে কেরাম তাদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পরামর্শ দিলেন, আঘাতের পরিবর্তে প্রতিঘাত এর পরামর্শ দিলেন। অর্থাৎ এটাকে বলে প্রতিহতমূলক আক্রমণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় নবীজির সাথে 10,000-এর একটা সেনাবাহিনী ছিল, একদল। মক্কা বিজয়ের পরে ওর সঙ্গে আরো কিছু যোগ হলো, আনুমানিক 12-13 হাজারের একটা বিশাল সৈন্যবাহিনী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব নিয়ে বনু সাকিফ এবং হাওয়াজিনের মোকাবেলা করার জন্য রওনা হলেন। সাহাবায়ে কেরামের এই বিশাল জামাত চলতেছে। আজকে সাহাবাদের এই জামাতের সাথে জনবল, জনশক্তিও অনেক বেশি আছে, যা অতীতে কোনো যুদ্ধে এত জনশক্তি ছিল না। আজকে সাহাবাদের এই জামাতের মধ্যে অস্ত্র শস্ত্র অনেক বেশি আছে, যা অতীতে কোনো যুদ্ধে এত অস্ত্র শস্ত্র ছিল না। আজকে সাহাবায়ে কেরামের এই জামাতের সাথে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে, যেটা অতীতে কোনো যুদ্ধে ছিল না। বদরের যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করেছেন। 313 জন সাহাবী, মাত্র 8টা তরবারি। কয়টা তরবারি? 313 জনের হাতে মাত্র 8 জনের হাতে তরবারি, বাকি সবাই খালি হাত। পানির ব্যবস্থা ছিল না, খাদ্যের ব্যবস্থা ছিল না, তারপরেও সাহাবায়ে কেরাম সেখানে বিজয় অর্জন করেছে। মুতার যুদ্ধে আল্লাহর নবীর সাহাবাদের সংখ্যা ছিল 3000, বেঈমানদের সংখ্যা ছিল 2 লাখ। সেখানেও 3000 সাহাবায়ে কেরাম 2 লাখের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। এভাবে অতীতের যুদ্ধগুলোতে সাহাবায়ে কেরামের যে বিজয়, এই বিজয়টা তুলনামূলক এই যুদ্ধে তার অবস্থাটা একটু ভিন্ন। কারণ এই যুদ্ধে সাহাবাদের সংখ্যাও বেশি, জনশক্তি বেশি, অর্থনৈতিক শক্তিও ভালো, অস্ত্রশস্ত্র অনেক। এই সমস্ত বাহ্যিক শক্তিগুলো যখন তাদের মধ্যে বেশি, তো সাহাবারা কেউ কেউ নিজেদের মধ্যে পরস্পর আলোচনায় বলে বসলেন লান নুগলাবাল ইয়াওমা মিন কিল্লাতিন, অর্থাৎ জনশক্তির দুর্বলতা, সৈন্য সামন্তের দুর্বলতার কারণে আজকে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। এই যে কথাটা, এইটা কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ আল্লাহ তো ঈমানদারদের কাছ থেকে সবসময় এই কথাই চান, আমরা ছোট হই বড় হই, শক্তি থাকুক চাই না থাকুক, আমাদের দুনিয়াতে বিজয়ের একমাত্র অবলম্বন হলো আল্লাহ। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে বিজয়ের একমাত্র অবলম্বন হলেন আল্লাহ। আমরা যদি আল্লাহর প্রকৃত বন্ধু হইতে পারি, তো কখনো আল্লাহ তার বন্ধুদেরকে দুশমনের মোকাবেলায় ছেড়ে দিতে পারেন না। কখনো আল্লাহ তার বন্ধুদেরকে দুশমনের অস্ত্রের সামনে রক্তের খেলা দেখতে পারেন না। আল্লাহ অবশ্যই তার
আমার বন্ধুদেরকে বিজয় দিবেন, এই সম্পর্কের বুনিয়াদ হওয়া উচিত ছিল আমাদের কথা। কিন্তু সাহাবাদের কথা একটু উল্টা হয়ে গেল, যে আজকে আমাদের লোক বেশি, অস্ত্রশস্ত্র বেশি, আজকে তো আমরা বিজয় হবই। মনোভাবটা খানিকটা এইরকম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মনোভাব পছন্দ হয় নাই। দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আগাইতেছেন, ভিতরে ভিতরে যে এইগুলা চলতেছে এটা আল্লাহর নবী জানেন না। আল্লাহ পাক কিছু সময়ের জন্য সাহাবাদের সাথে যে সম্পর্ক, কানেকশন ছিল, এইটা একটু কেটে দিলেন। কেটে দেওয়া বুঝেন, মানে আল্লাহর সাহায্যের যে একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের যে একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা একটু কেটে গেল। আল্লাহ একটু কষ্ট পেলেন, আল্লাহ একটু মনক্ষুণ্ণ হলেন। আল্লাহর মধ্যে একটা অভিমান তৈরি হলো যে তোমরা কি অতীতে এই যুদ্ধগুলোতে এই সমস্ত শক্তিতে বিজয় অর্জন করছো? আরে তোমরা তো আমার বন্ধু ছিলে, আমি আমার বন্ধুত্বের খাতিরে তোমাদেরকে বিজয় দিয়েছি। আজকে কিছু টাকা পয়সা, কিছু অস্ত্রশস্ত্র, কিছু লোকজন দেখে আমাকে ভুলে গেলে? অভিমান আসতে পারে কি পারে না? আল্লাহর মধ্যে একটা অভিমান তৈরি হলো। আল্লাহ বললেন ঠিক আছে, আজকে তোমরা বোঝো, আমি তোমাদের সাথে কিছু সময়ের জন্য নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়ে চলতেছে। যেতে যেতে প্রতিমধ্যে দুইটা পাহাড় এমন বাঁধলো, যেই দুইটা পাহাড় দুই দিক থেকে উঁচু, দুই পাহাড়ের উপত্যকা দিয়ে সরু একটা পথ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সরু পথের মধ্যে ঢুকে পড়লেন। আমি আগেই বলেছি, বনু সাকিফ এবং হাওয়াজিন পূর্ব থেকেই রণকৌশলী, যুদ্ধবাজ। আল্লাহর নবী আসার আগেই বনু সাকিফ এবং হাওয়াজিন ওই দুইটা পাহাড়ের ওই চিপা জায়গায় অবস্থান নিয়েছে গোপনে। প্রায় 24,000 সেনাবাহিনীর বিশাল দল দুই ভাগে বিভক্ত হয়ে দুই পাহাড়ের চূড়ায় চূড়ায় পজিশন মতো জায়গায় অবস্থান নিয়ে আগের থেকে ওত পেতে বসে আছে। যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গোপন দুর্বিসন্ধির সম্পর্কে জানান নাই। কি বলেন? আল্লাহ তার নবীকে জানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তো অভিমান করছেন, নবীকে জানান নাই। নবীও জানেন না, সাহাবারাও জানে না যে আগের থেকে মরণ ফাঁদ আমাদের জন্য পেতে বসে আছে তারা এই পাহাড়ের মাঝখানে। যখন পুরা জামাত ঢুকে গেছে, ও দোস্ত, বুখারী শরীফের কিতাবের পাতাগুলো পরিষ্কার। দুই দিক থেকে বনু সাকিফ এবং হাওয়াজিন বৃষ্টির মতো এমন ভাবে তীর বর্ষণ করা শুরু করছে। হঠাৎ করে অতর্কিত আক্রমণ সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই, মেনে নিতে পারেন নাই। উপর্যুপরি আক্রমণ, বৃষ্টির মতো তীর নিক্ষেপ। সাহাবায়ে কেরাম দিক বিদিক দিশাহারা হয়ে কে কোথায় যাবে পালানোর জায়গা পাইতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই অবস্থাটা, চিত্রটা এমন ভাবে বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ বলেন, ও সাহাবারা, নবী সাহাবারা, তোমরা তোমাদের কি হুনাইনের সেই দিনের কথা মনে নাই? ইয আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমরা তোমাদের সংখ্যাধিক্যের কারণে, সৈন্য সামন্ত বেশি হওয়ার কারণে নিজেদের মনের মধ্যে খুশি অনুভব করেছিলে এবং তোমরা মনে মনে চিন্তা করেছিলে আজকে তোমাদের বিজয় নিশ্চিত হবে। ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের এই সংখ্যাধিক্য, শক্তি, সামর্থ্য হুনাইনের ময়দানে তোমাদের কোনো কাজে আসে নাই। তোমরা মারাত্মকভাবে পরাজিত হয়েছিলে। ওয়াদাকাত আলাইকুমুল আরদু, খোদার জমিন বিশাল প্রশস্ত হওয়া সত্ত্বেও মুহূর্তের মধ্যে কেমন যেন জমিনটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। কে কোথায় পালাবা, পালানোর জায়গাটুকুন পর্যন্ত তোমরা খুঁজে পাইতেছিলে না। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পিছন দিক ফিরে পৃষ্ঠ প্রদর্শন করে দৌড়ে দৌড়ে জীবন বাঁচানোর জন্য পালাইতেছিলে, দৌড়াইতেছিলে। সেই কথা কি তোমাদের মনে নাই?
আল্লাহ বললেন যে তোমাদের সেই অবস্থার কথা মনে করো। ও দোস্ত, যখন সাহাবায়ে কেরাম দিক বিদিক হয়ে পালাইতে লাগলো, পরিস্থিতি এমন হলো হুনায়নের ময়দানে স্বয়ং আল্লাহর নবী এবং অল্প সংখ্যক কিছু সাহাবায়ে কেরাম, যার সংখ্যা 100-এর কম হবে, এই ছাড়া বাকি সমস্ত সাহাবারা মুহূর্তের মধ্যে ময়দান ছেড়ে পালায় চলে গেল। বুঝতে পারছেন তো আপনারা কেন পালাইলো? ওই যে মালিকের সাথে কি নাই, সম্পর্ক নাই। মালিক অভিমান করছে, সাহায্যের রাস্তা বন্ধ করে দিয়েছে। এজন্য যারা এতক্ষণ পর্যন্ত তাদের শক্তির উপরে গর্ববোধ করতেছিল, তারা চরমভাবে পরাজিত হয়ে বাঘের বাচ্চার থেকে শিয়ালের বঞ্চিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে বেগে পালায় চলে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন কিছু একটা সমস্যা তো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো শব্দ উচ্চারণ করলেন, আলান নবিয়্যুনা কাযিবান ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আমার আল্লাহ আমাকে নবী করে জমিনের মধ্যে পাঠাইছে, আর নবীর জন্য যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবেলা না করে ময়দান ছেড়ে পালানো কোনো নবীর জন্য জায়েজ নাই। তোমরা যদি কেউ আমার সঙ্গে না থাকো, আমি একা মৃত্যু পর্যন্ত লড়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার মালিকের পক্ষ থেকে কোনো অনুমোদন, কোনো সাহায্য না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়ে যাব। তোমরা থাকলেও লড়বো, না থাকলেও লড়বো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে ময়দানের মধ্যে থাকবো। লা কাযিব, আমি মিথ্যা নবী নই, সত্য নবী। আমি আব্দুল মুত্তালিবের বেটা, পিঠ দেখানোর বেটা আমি না। আমি দুশমনকে সিনা দেখানোর বেটা। আল্লাহর নবী আওয়াজ দিলেন, কিছু সাহাবায়ে কেরাম জমা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন। জমিনের ভিতর থেকে এক মুষ্টি বালু উঠায় নিলেন। উঠায় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিলেন। সম্পর্ক তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে শাহাতিল উজুহ বলে এক মুষ্টি বালি যখন দুশমনের দিকে ছুড়ে দিলেন, ও দোস্ত, আল্লাহর নবীর হাত থেকে গেল এক মুষ্টি বালি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বালু কণাকে এক একটা পারমাণবিক বোমায় রূপান্তরিত করে প্রত্যেকটা দুশমনের চোখের মধ্যে আঘাত করে দিলেন। যুদ্ধের দৃশ্য পরিবর্তন হয়ে গেল। যেই যুদ্ধ এতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের বিপক্ষে ছিল, পরাজিত সৈনিক ছিল সাহাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নতুন করে যখন আক্রমণ শুরু করলেন, সম্পূর্ণ উল্টে গেল। যেই পরাজয়, এটা পরিবর্তন হয়ে বিজয়ে রূপান্তরিত হলো। 10 মিনিটের মধ্যে বনু সাকিফ এবং হাওয়াজিনের 24,000-এর দুর্ধর্ষ বাহিনী ময়দান ছেড়ে সব পলায়ে বেগে চলে গেল। বুঝে থাকলে বলেন, এই যে কিছুক্ষণ আগের পরাজয় আর তারপরের বিজয়, এই দুইটার মধ্যে পার্থক্য হলো এই পরাজয়ের সাথে আল্লাহর সম্পর্ক ছিল না, আর পরবর্তী বিজয়ের সাথে আল্লাহর সম্পর্ক ছিল। আজকে আমরা দুনিয়ার মধ্যে পরাজিত, আজকে আমরা দুনিয়ার মধ্যে বাড়িওয়ালা হওয়ার পরও ভাড়াটিয়ার জীবন যাপন করতেছি, তার একমাত্র কারণ হলো আমাদের সাথে মালিকের সম্পর্ক নাই। যদি আমরা মালিকের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আবার মালিক আমাদেরকে সেই মালিকানার জায়গায় ফিরিয়ে দিবেন, আর আল্লাহ দুশমনদেরকে ভাড়াটিয়া বানায় দিবেন আল্লাহ। খালি চিল্লাইলে কাজ হবে না বন্ধু। ময়দানে যে চিল্লানোর আগে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে, ওই ধ্বনি এবং তাকবীর ওয়ালার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তা না হলে শুধু আলগা ধ্বনিতে কোনো কাজ হবে না। কথা বোঝাইতে পারছি? ও দোস্ত, এটা হলো প্রথম নাম্বার কারণ, যেটা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর সাথে সম্পর্ক বানাও, বন্ধুত্ব তৈরি করো, আর আল্লাহর প্রকৃত খাঁটি বন্ধু না হয়ে, একাত্মবাদে বিশ্বাসী না হয়ে কবরে আসবা না। কবরে আসলে কিন্তু বানান আছে। আল্লাহকেও মানবা, আবার মূর্তির সামনে গিয়ে মাথা নত করবা। আল্লাহ রাব্বুল আলামিনকে মানবা, আবার দুর্গা পূজায় শুভেচ্ছা জানাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে মানবা, আবার পূজার সময় মন্দিরে গিয়ে হাত জোড় করবা। এই দুইটা একসঙ্গে চলবে না, হয় আল্লাহ চলবে, না হয় শিরিক চলবে। কথা কয় না? তাহলে 1 নম্বর কারণ বুঝে আসছে।
আল্লাহর সাথে সম্পর্ক যদি থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হেফাজত করতে পারেন, বিশাল শক্তিশালী হস্তি বাহিনীকে জমিনের সঙ্গে ধসাই দিয়ে আল্লাহ বাইতুল্লাহকে হেফাজত করতে পারেন। আল্লাহর সাথে সম্পর্ক যদি তৈরি করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্কুল কলেজ পড়ুয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের আঘাত দিয়ে বাংলার জমিনের ইসলামকে আল্লাহ হেফাজত করতে পারেন। আল্লাহ দেখায় দিন, মাঝে মধ্যে আল্লাহর খেলা আল্লাহ দেখান। যারা ওয়া ওয়া কা কা এ বি সি ডি পড়বে, যারা লেখাপড়া করবে, কলম নিয়ে বই খাতা নিয়ে দৌড়াবে, এদের আওয়াজের মধ্যে, শব্দের মধ্যে, এদের পদধ্বনির মধ্যে এমন এক আঘাত, এক শব্দ আল্লাহ দিয়ে দিলেন, বাতিলের কলিজা পর্যন্ত কেঁপে গেল, দেশে থাকতে পারলো না, দেশ ছেড়ে পলায় চলে যেতে বাধ্য হলো। আমি যখন দেখেছিলাম এই সমস্ত বাচ্চাগুলা আন্দোলন করতেছে, আবার মাঠের মধ্যে পিচের পরে জায়নামাজ ছাড়া শক্ত পিচের পরে কপাল ঠুকায় মালিকের সাথে সম্পর্ক তৈরি করতেছে, আমার সেই সময় বুঝে আসছিল এই জালেম আর বেশি দিন বাংলার জমিনে থাকতে পারবে না। সুতরাং দুই ভাবে ময়দানে নামতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিও দিতে হবে, আবার জায়নামাজ দিয়ে রাতের অন্ধকারে মালিকের দরবারে সিজদায় কপাল ঠুকাইতে হবে। এই দুই রাস্তায় যদি নামতে পারি তাহলে বিজয় আমাদের নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবে না। এটা হলো প্রথম নাম্বার কারণ। এইটা বলতে 1 ঘন্টা পার হয়ে গেছে, সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, আর 1/2 ঘন্টা বাকি। 1/2 ঘন্টার মধ্যে দ্বিতীয় কারণটা বোঝানোর চেষ্টা করব। এখন বুঝে থাকলে বলেন, জমিনে বসে যদি মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে কি লাগবে না? লাগবে। মাধ্যম ছাড়া সম্পর্ক তৈরি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে সেই মাধ্যমের কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও ঈমানদাররা, তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা রশি দিয়েছি, ওই রশিটাকে সকলে সম্মিলিতভাবে পরস্পরের মতভেদ, মত পার্থক্য ভুলে গিয়ে ভ্রাতৃত্বের জায়গায় এসে সকলে মিলে যদি রশিটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের সম্পর্ক তৈরি হবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে রশি শব্দ ব্যবহার করছেন, হাবলুন, হাবলুল্লাহ, আল্লাহর রশি। প্রথম নম্বর হলো আল্লাহ রশি দ্বারা বোঝাইছেন কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো হাবলুল্লাহ মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবলুল্লাহর অর্থ হলো কিতাবুল্লাহ। হাবলুল্লাহর অর্থ কি? কিতাবুল্লাহ। হাবলুল্লাহ আল্লাহর রশি, এই কথার অর্থ হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী বলেছেন, কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মামদুদ। আল্লাহর কিতাব হলো সেই প্রলম্বিত ঝুলিয়ে দেওয়া রশি, মিনাস সামাই ইলাল আরদি, যেই রশি আল্লাহ আরশে আজিমের পরে বসে আসমান থেকে জমিনের দিকে বান্দাদের পর্যন্ত আল্লাহ ঝুলাই দিয়েছে। দোস্ত, এবার আসেন আল্লাহ কোরআনকে রশি হিসাবে ব্যক্ত করলেন কেন? প্রথম কথা ছিল রশি দ্বারা কি বুঝাইছেন, এটা জবাব দিলাম যে রশি দ্বারা কিতাবুল্লাহ উদ্দেশ্য, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন উদ্দেশ্য। যদি আল্লাহর কোরআন উদ্দেশ্য হয় তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটার অর্থ এইটা দাঁড়াবে যে তোমরা যদি আমার পর্যন্ত পৌঁছাইতে চাও, আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে চাও, আমার মাধ্যমে জগতের মধ্যে বিজয় চাও, তাহলে আল্লাহর কোরআনের মাধ্যম হয়ে আমার সাথে সম্পর্ক তৈরি করো। কথা বোঝাইতে পারছে কিনা? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ কিতাবুল্লাহকে হাবলুল্লাহ দ্বারা ব্যক্ত করলেন কেন?
হাবলুল্লাহ দ্বারা ব্যক্ত করার পিছনে যৌক্তিক অনেকগুলা কারণ আছে। একটা কারণ আপনাদেরকে আমি বলি, ও দোস্ত, আমরা যখন ভারী কোনো কিছু, ওজনওয়ালা কোনো কিছু নিচের দিক থেকে উপরের দিকে টেনে তোলার চেষ্টা করি, তখন এই টেনে তোলার জন্য কি ব্যবহার করি? দড়ি। যে প্রক্রিয়া আপনি আসেন না কেন, নতুন যে প্রযুক্তিগুলো হয়েছে, যদি এই প্রযুক্তিতেও আসেন অথবা পুরনো অ্যানালগ যে নিয়ম সিস্টেমগুলো আছে এটাতেও আসেন, রশি ছাড়া বিকল্প কোনো পথ নাই। আছে নাকি? না। এই বাম পাশ দিয়ে আমার কোনো এক ভাই ক্রেনের কথা বলছেন। ক্রেনও যদি আপনি বলেন তো ক্রেনের মাথায় কি ঝুলানো থাকে? রশি থাকে। কুড়া একটা লোহা দিয়ে ওর সাথে রশি বান্ধা থাকে, ওই কুড়া লোহাটা বাঁধায় দেয়, ক্রেনে ওই রশির মাধ্যমে টেনে তোলে, না কি বলে? তো রশির কাজ হলো নিচের দিকে কোনো কিছু যদি পড়ে যায় ওটাকে উপরে টেনে তোলে, ঠিক না বে ঠিক? তো আমরা যে জমিনের পরে আছি এটা হলো মাঝামাঝি একটা স্তর। এই জমিনের নিচে হলো জাহান্নাম আর উপরে হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীর হাদিসের মধ্যে নবীজি বলেন যে আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমকে সৃষ্টি যখন করছেন প্রত্যেকের নামে একটা করে জান্নাত আল্লাহ বরাদ্দ দিয়ে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক বনি আদমের জন্য একটা করে জান্নাত বরাদ্দ দিয়ে আল্লাহ তৈরি করছেন। করার পরে যখন দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরে কেউ ঈমান আনার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে কারো কারো জান্নাতের বরাদ্দ বেড়ে গেছে, আর কেউ কুফরি করার কারণে তার নামের থেকে জান্নাতের বরাদ্দ কেটে গেছে। কথা কয় না? এরকম বরাদ্দ কিন্তু আমাদের বর্তমান দুনিয়াতেও কেটে যায়, যায় কি যায় না? বিগত সময় যারা ক্ষমতায় ছিল সব বরাদ্দ তাদের ভাগে, আজ যারা ক্ষমতায় ছিল না সব বরাদ্দ তাদের নামের থেকে কেটে গেছে, ঠিক না ভাই? ঠিক। তো দলীয় লোক হলে বরাদ্দ হয়, দলীয় না হলে বরাদ্দ কি কেটে যায়, নিয়ম তো সোজাই। তো যারা ইমানের গ্রুপে আসছে তাদের বরাদ্দ বেড়ে গেছে, আর যারা বেঈমানের দলে রয়ে গেছে তাদের বরাদ্দ কি কেটে গেছে। এজন্য হাদিসের মধ্যে যে বলে দেন, শোনেন না যে একজন জান্নাতীকে ন্যূনতম এই দুনিয়ার সমান 10 দুনিয়া একটা জান্নাত দেওয়া হবে। কথা কয় না? তো যে কথা বলতেছিলাম বোঝানোর জন্য যে জান্নাত হলো উপরে, মাটির নিচের দিকে হলো জাহান্নাম, মাধ্যমিক স্তরে, মাঝামাঝি স্তরে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান যে এই মাধ্যম স্তর থেকে আল্লাহর সেই বরাদ্দের জান্নাতের দিকে নিয়ে যেতে। কিন্তু আমরা যাচ্ছি তো জাহান্নামের দিকে। কোন দিকে? আমাদের কর্ম, আমাদের চালচলন, আমাদের আকীদা বিশ্বাস ক্রমাগত আস্তে আস্তে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ বলতেছে, বান্দারে তুই জাহান্নামের দিকে যাস না, আমার জান্নাত পর্যন্ত যদি উঠে আসতে চাস তাহলে আবার কোরআনের রশিটা মজবুত করে ধরে রাখ। আমি আল্লাহ যখন টান দিব সমস্ত রশি আঁকড়ে ধরা মানুষগুলো খোদার জান্নাতে চলে যাবে। কথা বোঝাইতে পারছি কিনা? এজন্য আল্লাহ রশি দ্বারা ব্যক্ত করেছেন। আর একটা যৌক্তিক কারণ আপনাদেরকে বোঝাই, ও দোস্ত, একজন আল্লাহর বান্দা পাহাড়ের পরে আরোহণ করতেছে, পাহাড়ের চূড়ার পরে চলতেছে, চলতে চলতে অনেক উপরে উঠে গেছে, উঠার পরে হঠাৎ করে পা পিছলে পড়ে গেছে, পড়ে যে গড়াইতে 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 মাঝামাঝি পয়েন্টে এসে হাতের কাছে কি যেন একটা ঠেকছে, তো শক্ত করে ধরছে। ধরার পরে যখন তার হুঁশ ফিরছে তাকায় দেখে যে একটা গাছের শক্ত ডাল, এটার সঙ্গে আমি ধরে ঝুলে আছি। তো আমি যেই পয়েন্টে চলে আসি এই পয়েন্ট থেকে খাট 1000 ফিট নিচে যদি আমি এখান থেকে ছেড়ে দেই তাহলে মুহূর্তের মধ্যে 1000 ফিট নিচে চলে যাব এবং আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এখন বুঝে থাকলে বলেন, এই আল্লাহর বান্দা তার জীবন বাঁচানোর জন্য ওই ডালটাকে কতটুকু শক্তি দিয়ে ধরবে? কতটুকু শক্তি দিয়ে? সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখবে। তার জীবনের শেষ নিঃশ্বাস বের হওয়া পর্যন্ত সে শক্ত করে মজবুত করে ডালটা ধরে রাখবে। আল্লাহ পাক ঠিক শব্দটা এরকম ব্যবহার করছেন, ইহতিসাম বিকিতাবিল্লাহ। এটার অর্থ হলো এমন মজবুত করে ধরো যেই মজবুত করে ধরাটা তোমার শেষ নিঃশ্বাস তোমার থেকে চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হবে না। কথা কয় না? সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, ফুটান্ত তেলের মধ্যে, টকবগে ফুটান্ত তেলের মধ্যে সাহাবায়ে কেরামকে জিন্দা ছেড়ে দিয়েছে। যখন তেলের মধ্যে ছেড়ে দেয় তখনও তার জবানে হাসি এবং এই কথা বলে, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। ফুটান্ত তেলের মধ্যে যায় তারপরেও নিজেকে কামিয়াব মনে করে। এইটা হলো ইহতিসাম বিকিতাবিল্লাহ। জীবন চলে যাবে কিন্তু আল্লাহর কোরআন ছাড়বো না। কথা বোঝাইতে পারছি?
ও দোস্ত, আপনার আমার মালিক আল্লাহ জাল্লা জালালুহু এই কথাই বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার বান্দারা, তোমরা আমার কিতাব, আমার কোরআন, যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন বিধান হিসাবে দিয়েছি, তোমার জীবন পরিচালনার জন্য দিয়েছি, তোমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআন অনুযায়ী তোমরা জীবন চালাবা, বাস্তবায়ন করবা। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। তোমাদের অর্থনৈতিক জীবন চলবে কোরআনের অর্থনীতির নির্দেশনার আলোকে। তোমাদের বিচার ব্যবস্থা চলবে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার আলোকে। তোমাদের সামাজিক অবস্থা তৈরি হবে, সামাজিক কাঠামো তৈরি হবে আল্লাহর কোরআনের সামাজিক ব্যবস্থার আলোকে। তোমাদের রাষ্ট্রনীতি চলবে, রাষ্ট্র চলবে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতির আলোকে। ও দুনিয়ার মুসলমান, তোমাদের জীবনের প্রত্যেকটা ব্যবস্থাপনা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি। বুঝে থাকলে বলেন, কোরআন কি কেবলমাত্র মানুষ মারা গেলে কোরআন খতম পড়াইতে হবে, মিলাদ মাহফিল করতে হবে, তাবারক বন্টন করতে হবে, এইটা কি কোরআন নাজিল হওয়ার কারণ? কথা কয় না, এইটা কোরআন নাজিল হওয়ার কারণ না। এইটা হলো কোরআনের কিছু অতিরিক্ত উপকার, ফায়দা, লাভ। একজন মানুষের ঘাড়ে জিন লাগছে, একজন মানুষকে জাদু করছে, আল্লাহর কোরআনে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি, সূরাতুত তারিক, সূরা ইয়াসিন, এই সমস্ত আয়াতগুলো, সূরাগুলো তেলাওয়াত করে যার ঘাড়ে জিন লাগছে, যাকে জাদু টোনা করছে, তাকে ফু দিলে এবং তাকে পানি পড়ে গোসল করায় দিলে এই রোগটা সুস্থ হয়ে যায়। এইটা হলো কোরআনের অতিরিক্ত লাভ। কিন্তু এই ঝাড়ফুঁক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কথা কয় না, ঝাড়ফুঁক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। এটা কোরআনের অতিরিক্ত ফায়দা, অতিরিক্ত লাভ, যেটা আমরা কোরআন থেকে উপকৃত হইতেছি। কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণ হলো আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ব্যবস্থা চলবে আল্লাহর কোরআন যেমন বলেছে ঠিক সেইভাবে। এইটাই হলো কোরআন নাজিল হওয়ার কারণ। এইটা যদি কোরআন নাজিল হওয়ার কারণ হয়, তাহলে ইতিসাম বিকিতাবিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো, ও আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচার ব্যবস্থা, সব জায়গাতে আল্লাহর কোরআনের বিধানগুলা একটা একটা করে বাস্তবায়ন করো। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সমাজকে চালাও, রাষ্ট্র চালাও, দেশ চালাও, সমাজ ব্যবস্থা গড়ে তোলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আর ইতিসাম বিকিতাবিল্লাহর অর্থ হলো এইটাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনকে রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। এইটার অর্থ এই নয় যে একটা কোরআন বুকের মধ্যে জাপটে ধরে সারা রাত দিন শুয়ে থাকলাম। কথা কয় না, নাকি কোরআন শরীফ একটা 500 টাকাতে কিনে ভালো সুন্দর গিলাপ দিয়ে বাইন্ধে আলমারির মাথার পরে উঠে তুলাম। লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনের প্রত্যেকটা বিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য নাজিল হয়েছে। সব থেকে দুঃখজনক এবং হতাশার ব্যাপার হলো, যেই কোরআনকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, বর্তমান প্রজন্মের কাছে এই কোরআন হলো সব থেকে বেশি অবহেলিত। একজন ঠিক কইছে, আর বাকি সবাই কয় নাই, ভয়তে। সব থেকে বেশি অবহেলিত কোরআন। আমি যদি এখন এই বড় মাহফিলের মধ্যে একজন একজন করে কোরআন তেলাওয়াতের পরীক্ষা নেওয়া হয়, তাহলে ওই মেজবানির গল্পের মতো হবে। মেজবানির গল্প শুনছেন? শেষের দিকে এসে একটা গল্প বলে যাই, মোটে গল্প না বললে ওয়াজ হবে না। এক আল্লাহর বান্দা ছেলে বিবাহ দেবে, ওলিমা করতে হবে। মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো, তো ইমাম সাহেব বলছে, ছেলে বিবাহ দেছো, ওলিমা করা লাগবে, মানুষকে খাওয়াইতে হবে। তো বেচারা ওলিমার দাওয়াত দেশে সব অনেক লোকের আয়োজন করছে। করার পরে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। হওয়ার পরে লোক আসতে শুরু করছে, তো আসতেই আছে। আস্তে আস্তে বাড়িওয়ালা দেখে 500 লোকের ব্যবস্থা ছিল, আজাদ ছাড়াই গেছে। আমি বেচারা পেশানির মধ্যে পড়ে গেছে। 500 লোকের খানা 1000 লোকের খাওয়াবো কেমনে? তো ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি তো একটা বিপদের মধ্যে পড়ছি। কি বিপদ? আয়োজন করছি 500 লোকের, কিন্তু লোক তো 1000 ছাড়াই গেছে, এখন করবো কি?
হুজুর বলতেছে কারণ তো টেনশনের একটা কারণ, দেখি আমি ব্যাপারটা একটু ভাবে দেখি করা যায়। খানিকক্ষণ পরে হুজুর বলতেছে তুমি কোনো টেনশন করে না, রাস্তা একটা পাইয়ে গেছি। কয় কি রাস্তা? কয় তুমি সবাই এক জায়গায় করো, সব ডেকে মসজিদে নিয়ে আসো। সব লোকজন কয় ভাই সবাই মসজিদে বসেন, একসঙ্গে তো এত লোক খাওয়ানো যাবে না, অল্প অল্প করে খাওয়াবো, বাকিরা সবাই মসজিদে বসে জিকির আজগার করতে থাকবেন। সব ডেকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়ার পরে ইমাম সাহেব এবার দরজার কাছে দাঁড়াই বলতেছে দেখো, আজকে দুপুরের এই ওলিমার খানা শুধুমাত্র তারাই খাইতে পারবে যারা আমাকে এই দরজা দিয়ে দুআয়ে কুনুত ভালো করে শোনাইতে পারবে। কথা কয় না। রাস্তা দুইটা, একটা হলো এইদিকে খাবার রাস্তা, আর একটা এইদিকে বাইকে যাওয়ার রাস্তা। যারা দুআয়ে কুনুত শোনাইতে পারবা এইদিকে যাবা, যারা পারবা না আস্তে গেটি নিচে করে এদিক চলে যাবা। ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, দেখেছে গেটি নিচে করার যে কাতার হয়েছে, এ কাতার বিশাল লম্বা কাতার, সব এদিকে চলে যায়, খানার দিকে আর কেউ যায় না। এখন সর্বশেষ ঠিকই আছে শখানেক লোক, তাও কোন রকম তুতায় মুতায় দুআয়ে কুনুত কইছে। এখন বাড়িওয়ালা কয় হুজুর এখন তার এক বিপদে বললাম। তাই কি 500 লোকের খানা বানাইছি, লোক আছে তো 100। কথা কয় না। তো এরকম যদি এখন জিজ্ঞেস করা হয় যে এই মাহফিলে যারা আছেন সবাই প্যান্ডেলে বসে থাকেন, সবার কাছে আমি সূরা ফাতিহা শুনবো, ও ভাই কষ্ট নিয়েন না, বাস্তবতা এরকম কিনা? সবকিছু পারি আমরা, আমাদের সন্তানরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়ে বাবা গর্ববোধ করে, কিন্তু সন্তান কোরআন না পড়ে নিজেও জাহান্নামী হইতেছে, বাবাকেও জাহান্নামী বানাইতেছে, এজন্য কোনো টেনশন নাই। আমি যে প্রতিষ্ঠানে খেদমত করি এইটা হলো কবরস্থান ভিত্তিক একটা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, প্রায় 50 বিঘা নিয়ে একটা কবরস্থান, বিশাল কবরস্থানে গেল সবে বরাতে আমার মসজিদে ঈশান নামাজে মুসল্লি হয়েছে 1,500। কথা কয় না? 1,500 কত? 1,500। আমার মসজিদে প্রতি জমায় 1,500, কমপক্ষে 1,500 মুসল্লি হয়। নিস্তালার দ্বিতীয় তলা এবং মাঠ দিয়ে জুমার বয়ান শুনতে আসে 1,500 মুসল্লি প্রতি জুমায় হয়। কিন্তু ঈশান নামাজে সাধারণত 2 কাতার 3 কাতার হয়, কিন্তু এই শবে বরাতের রাত্রি হয়েছে 1,500। সব শবে বরাতের নামাজের পাল্লা দিতে আইলো, কবর জিয়ারত করতে আসছে, সব একসাথে নামাজও পড়ে গেল, কবর জিয়ারতও করে গেল, এই নিয়াতে আসে সবাই। তো এমন লোক, অসংখ্য লোক আমি এমন পাইছি বাবার কবরের ধারে দাঁড়ায় কি পড়বে নিজেও জানে না। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ কোরআনকে এত গুরুত্ব দিলেন, অথচ আমাদের কাছে সব থেকে বেশি অবহেলিত কি? কোরআন। আমরা কোরআন না নিজেরা সহি করে পড়তে পারি, না কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন এটা জানি বা বুঝি। অথচ কোরআনের ইলম, প্রাথমিক জ্ঞান অর্জন করা আমাদের সবার জন্য ফরজ ছিল। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের পরে ফরজ। যতটুকু জ্ঞান অর্জন না করলে আমাদের জন্য চলা সম্ভব না। কি বলেন ভাই? এই যে ওয়াজগুলো আমি করতেছি আপনাদের সামনে, এই ওয়াজগুলো করার মতো প্রত্যেকটা যোগ্য মানুষ হওয়া দরকার ছিল মুসলমানদের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ করতে পারি আর না পারি, কমপক্ষে কথাগুলো বোঝার যোগ্যতা অর্জন করা দরকার ছিল। আমরা এখানে পিছায় আছি, আর আমরা এই জায়গা থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ আমাদের দুশমনদেরকে আমাদের পরে বিজয় দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বাড়িওয়ালার জায়গা থেকে নামায় বড়াটিয়া বানায় দিয়েছে। আমরা বিজয় জাতি, আমরা পরাজিত জীবন যাপন করতেছি। কি বলেন ভাই? এখন বুঝে থাকলে বলেন, যদি আমরা আমাদের হারানো ইতিহাস ফিরে পেতে চাই, তাহলে আবার নিজেদের জায়গায় ফিরে আসতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআন নিজে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা পরিবারের সদস্যকে মৌলিক জায়গাগুলা বুঝে বুঝে পড়ানোর যোগ্যতা তৈরি করতে হবে। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, এটা করলে যেমন সওয়াব হয়, বুঝে বুঝে তেলাওয়াত করলে সওয়াব বেশি হয়। না বুঝে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, বুঝে তেলাওয়াত করলে সওয়াব আরো কি হয়? বেশি হয়। এজন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে এই মেসেজ, এই সাবধান বাণী আমাদেরকে দিতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ।
তোমরা সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। এই কথার অর্থ হলো আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় বাস্তবায়নের জন্য তোমরা চেষ্টা করো। বুঝে থাকলে বলেন, আল্লাহ তার বিধানকে বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে বলতেছেন, আমাদের জান খরচ করতে বলতেছেন, আমাদের মাল খরচ করতে বলতেছেন, আর আমরা আল্লাহর বিধানের উল্টো বিধানকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য জানমাল ব্যয় করতেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বিধানের উল্টা বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা জানমাল ব্যয় করবে তারা কি আল্লাহর পক্ষের না বিপক্ষের? তারা কোরআনের পক্ষের না বিপক্ষের? তো কোরআনের বিপক্ষে অবস্থান নেব, আবার জান্নাতেও যাইতে চাবো। জান্নাত কি মামু বাড়ি? মামু বাড়ি জান্নাত? এরকম মামু বাড়ি যে লাভ দিয়ে উঠছে ওরকম মামু বাড়ি গেলে রাতি দেবে নাকি? অত সাহস হবে না। এই মামুরাও এখন আর বেশি টাকাতে পারতেছে না, বিপদের মধ্যে আছে মামু বাড়ি যাওয়ার পরে। বহুত বিপদে আছে মামু, এখন পানি খাবো অবস্থা। যাক, ওদিকে নাই গেলাম, আবার কেটা কি মনে করে কোনো ভয় নেই। দোস্ত, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহ কখনো তার বান্দাকে ছাড়ে না, ফেলে দেয় না। কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষকে, কাফের মুশরিক বেঈমানকে বন্ধু বানাবা, বিপদের সময় ওই কাফের মুশরিক বেঈমানরা তোমাকে ঘাট ধরে তোমার দুশমনের হাওয়ালা করে দেবে, বাঁচাইতে পারবে না। কিন্তু আল্লাহ এমন বন্ধু, যদি আল্লাহকে খাঁটি বন্ধু বানাইতে পারো, হয় আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, অন্যথায় আল্লাহ তোমাকে দুনিয়াতে বাচ্চা বানায় রাখবে। ঠিক, দুই রাস্তার কোন রাস্তা খালি নাই। হয় শাহাদাতের মউত দিয়ে আল্লাহ জান্নাতের পাখি বানায় দেবে, অন্যথায় দুনিয়ার মধ্যে বাচ্চা বানায় ইজ্জতের সাথে রাখবে। আর আল্লাহ ছাড়া দুনিয়ার কাফের মুশরিককে বেঈমানদেরকে বন্ধু বানাবা, ওই বন্ধুরা তোমাদেরকে বিপদের সময় ঘাট ধরে তোমার দুশমনের হাওয়ালা করে দেবে, জায়গা দিবে না। এটা আমাদের জন্য একটা বিরাট শিক্ষা, সবার জন্য শিক্ষা। যা ঘটে গেল আমাদের দেশে, এর থেকে যদি আমরা শিক্ষা না নেই, ও দোস্ত, আমরা কিন্তু অনেকেই এ কথা বলেছিলাম, এ না মরা পর্যন্ত আর কোনো সমাধান হবে না। কথা কয় না? সমাধান করার মালিক কে? আল্লাহ। আপনি আমি? আল্লাহ। আল্লাহ চাইলে সমাধান করতে পারে। কত দূর পর্যন্ত সমাধান না করে পারবে আল্লাহ? জুলুম আল্লাহ কতক্ষণ সহ্য করবে? জুলুমের তো একটা স্তর আছে, কি বলেন? ঠিক, স্তর আছে না? কারাগারে এমন এমন মানুষকে দেখেছি, বলবো হুজুর আপনি দেখলেন কি রে? আল্লাহ নিয়েছে কারাগারে, গেছি। এমন এমন মানুষকে দেখেছি হাতের নখ গুলা এভাবে বাঁকায় গেছে, সোজা করতে পারে না। কেন? জিজ্ঞাসা করলে জবাব হলো, হুজুর হাতের নখ গুলা বাঁকায় গেছে কেন জানেন? প্রত্যেকটা নখের মধ্যে সুচ গরম করে পুড়ায়, এই পুরা গরম উত্তপ্ত সুচ নখের মধ্যে ছোট্ট হাতুড়ি দিয়ে পিটাই 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 ঢুকাইছে। পারবেন সহ্য করতে? প্রত্যেকটা সুচ হাতুড়ি দিয়ে এমনি একবারে ঢুকায় নাই, অল্প অল্প করে হাতুড়ি দিয়ে টুকায় 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 নখের মধ্যে একাধিক সুচ ঢুকাইছে, একবার না বারবার ঢুকাইছে। আঙ্গুলগুলো এমন অবস্থা হয়ে গেছে এখন আর সোজা করতে পারি না। যতবার একজন মাজলুমের উপরে এভাবে নির্যাতন করছে, আর ওই মাজলুমের অসহায়ের দিল তীরা জবান থেকে যে আহ শব্দগুলো বের হয়েছে, এক একটা আল্লাহর আরশে আজিমে গিয়ে জমা হয়ে একসাথে অগ্নিগিরি হয়ে জালেমের পরে আঘাত করছে। কতক্ষণ টিকবেন আপনি? নিষ্পাপ মাসুম বাচ্চাগুলাকে মারছিস তো মারছিস, মেরে এটার প্রমাণ রূপাট করার জন্য আগুন দিয়ে জ্বালাই দিছিস তোরা। কতক্ষণ আল্লাহ সহ্য করবে? আমাদের এই পরিস্থিতি শুধুমাত্র আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের কাছে আসছে। আল্লাহ কিন্তু আবার আমাদেরকে আর একটা সুযোগ দিলেন। শেষ কথা বলে যাই, আল্লাহর একটা কি আবার সুযোগ দিলেন। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু আমাদের এর থেকে ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা যদি সবাই সম্মিলিতভাবে কোরআনের কাছে ফিরে আসতে না পারি, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে
মতভেদ, মত পার্থক্য, দুশ্মনী ভুলে গিয়ে বন্ধুত্বের অবস্থান তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আবারও আমাদের এর থেকে ভয়ঙ্কর পরিণতি গ্রহণ করতে হবে। এটা আল্লাহর কোরআনের কথা ভাই, আমি বলতেছি না, আল্লাহ যেটা বলছেন পরবর্তী শব্দের মধ্যে, জামিআউ ওয়ালা তাফাররাকু, সম্মিলিতভাবে কোরআনের কাছে আসো, মত পার্থক্য তৈরি করো না, মতৈক্য তৈরি করে তোমরা আসো। সবাই কোরআনের কাছে আসো, কিন্তু একমত হয়ে, একসাথ হয়ে, এক দল হয়ে তোমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো। আল্লাহর কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, আল্লাহর কোরআনকে জমিনের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করো। নাসরুম মিনাল্লাহ, সাহায্য আল্লাহর পক্ষ থেকে, ফাতহুন করিম, বিজয় তোমাদের অতি নিকটবর্তী আসবে ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। কোন নিয়ামত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তখন মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ। এই দুইটা গোত্রের মধ্যে দীর্ঘ 200 বছর ধরে গোত্রীয় একটা কোন্দল, রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসতেছিল। কত বছর? 200 বছর ধরে দীর্ঘমেয়াদী গোত্রীয় কোন্দল, রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে আওস এবং খাজরাজের গোত্রপতি যারা ছিল, দলপতি যারা ছিল, যারা মাতব্বর ছিল, তাদের সবাইকে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের ভ্রাতৃত্বের বাণীগুলি পড়ে পড়ে ওই সমস্ত মানুষগুলোকে শোনাইলেন। শোনানোর পরে ওই মানুষগুলো যখন আল্লাহর কোরআনের কাছে দুর্বল হয়ে গেল এবং তাদের দীর্ঘ 200 বছরের ইতিহাসের রক্তক্ষয়ী সংঘর্ষ, দুশ্মনী ভুলে গিয়ে ওই মানুষগুলো নতুন করে এক বন্ধুত্বের রূপ নিল, এক নতুন সম্পর্ক তৈরি হলো। ওই নতুন সম্পর্ক যখন তৈরি হলো, বন্ধুত্ব যখন তৈরি হলো, তখন এই দুইটা ভিন্ন ভিন্ন শক্তি এক জায়গায় এসে একটা আরো বেশি শক্তিশালী দলে রূপান্তরিত হলো। এই যে তাদের মধ্যে বন্ধুত্বটা তৈরি হলো, 200 বছরের আদাওয়াতি তারা ভুলে গেল। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আওস এবং খাজরাজদের জন্য নিয়ামত হিসাবে কোরআনে উল্লেখ করছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের কথা স্মরণ করো। ইয কুনতুম আদাআ, তোমরা পরস্পর দুশমন ছিলে 200 বছর ধরে। একজন আরেকজনের রক্ত দেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে থাকতে, একজন আরেকজনকে ক্ষতি করার জন্য সুযোগ সন্ধানী ছিলে, একজন আরেকজনের মুসিবতে ফেলে দেওয়ার জন্য তোমরা সব সময় সুযোগগুলো গ্রহণ করতে। এই যে দীর্ঘ 200 বছরের আদাওয়াতি দুশমনী তোমাদের মধ্যে ছিল, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে এই শত্রুতা, দুশমনী গুনাহকে বের করে দিয়ে দুইটা দুশমন হৃদয়কে বন্ধুত্বে রূপান্তরিত করে দিলেন। দুইটা দুশমনের হৃদয়ের মধ্যে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা, ভালোবাসা, মোহাব্বত তৈরি করে দিলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের একজনের মন আরেকজনের প্রতি দুর্বল হয়ে গেল, বন্ধুত্বে রূপান্তরিত হলো। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ছিলে গতকাল পর্যন্ত 200 বছরের চলে আসা দুশমন, আজকের দিনে তোমরা সব ভাই ভাই হয়ে গেলে। এই যে ভ্রাতৃত্ব, এই ভালোবাসার বন্ধন, এইটাকে আল্লাহ নিয়ামত হিসাবে কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ তোমাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন, তোমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, তোমাদের মধ্যে যে নতুন এক বন্ধুত্বের রূপ নিয়েছে, এইটা এমনি এমনি হয় নাই, এটা আল্লাহ তোমাদের মধ্যে করে দিয়েছে। তোমরা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছো, দুশমন ছিলে ভাই হয়ে গিয়েছো, আল্লাহ পাক তোমাদেরকে ভাই বানায় দিয়েছে। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাবাগাদু
তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা দুশমনী ভুলে যাও, আদাওয়াতি ভুলে যাও, পরস্পর মতপার্থক্য ভুলে যাও, আল্লাহর বান্দা তোমরা ভাই ভাই হয়ে যাও। কি বলেন, পারবো না ভাই ভাই হতে ইনশাআল্লাহ? ও দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই? ভাই ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয় কি হয় না? আবার কিন্তু ভুলে গিয়ে ছাড় দিয়ে ভাই ভাই এক জায়গায় চলে আসে। আল্লাহ নবী এই কথাই বলছেন, তোমরা মুসলমান মুসলমানের ভাই, যদি দ্বন্দ্ব হয় মাফ করে দাও, ভুলে যাও, একজন আর একজনের জায়গায় চলে আসো। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, গোটা বিশ্বের মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? অদস্ত ভালো করে খেয়াল করি আল্লাহ নবীর হাদিসগুলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী। আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, গোটা বিশ্বের মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, একজন মানুষের একটা দেহের মধ্যে চোখ একটা অঙ্গ, এই গোটা বডির মধ্যে চোখ একটা অঙ্গ, এই অঙ্গে যদি বেদনা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, ওই এক চোখের বেদনায় গোটা দেহটা ব্যথিত হয়ে যায়, গোটা দেহ যন্ত্রণা অনুভব করে, কষ্ট অনুভব করে। আল্লাহ নবী বলেন, ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, গোটা বডির মধ্যে মাথা একটা অংশ, পুরা শরীরের মধ্যে কোনো ব্যক্তির মাথায় যদি আঘাত লাগে, সেই আঘাতে সেই ব্যথায় যেমন গোটা দেহটা ব্যথিত হয়, চোখের ব্যথায় যেমন গোটা দেহটা ব্যথিত হয়, আল্লাহর জমিনের কোনো একটা জায়গায় যদি একজন মুসলমান আহ শব্দ কষ্ট পেয়ে উচ্চারণ করে, ওই একটা আহ শব্দের ব্যথা গোটা বিশ্বের সমস্ত মুসলমানের দিল পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত। একজন মুসলমানের জবানের আহ গোটা বিশ্বের সমস্ত মুসলমানের কলিজা পর্যন্ত পৌঁছানো উচিত। যখন মুসলমানদের অবস্থা এরকম তৈরি হবে, কাশ্মীরের মুসলমানদের আহ যখন সারা বিশ্বের মুসলমানদের কলিজা পর্যন্ত পৌঁছাবে, ফিলিস্তিনের মুসলমানদের আহ শব্দ যখন গোটা বিশ্বের মুসলমানদের কলিজা পর্যন্ত পৌঁছাবে, ও দুনিয়ার মুসলমান, তখন গোটা বিশ্বের মুসলমান বাচ্চা হিন্দের জাতিতে রূপান্তরিত হবে, আর সমস্ত দুশ্মনগুলো লেজগুলা দুনিয়ার থেকে লেজ গোটায় পালাতে বাধ্য হবে। কিন্তু আমাদের এইটা হয় না। আমরা সবাই যার যার অবস্থান নিয়ে ব্যস্ত থাকি। একজন মুসলমানকে ধরছে, জালেম তার উপরে জুলুম করতেছে, আর একজন মুসলমান পাশে বসে আমরা তামাশা দেখি যে আমি তো সেফ আছি, সে গেছে গেছে, যাক আমি তো বেঁচে গেছি। মুসলমানদের চিন্তা চেতনা তো এরকম হওয়ার কথা ছিল না। মুসলমানদের চিন্তা তো এরকম হওয়ার কথা ছিল যে আমার পাশে আমার একজন মুসলমান ভাইয়ের উপরে কেন জুলুম হবে, এইটার জবাব দিয়ে তারপরে আমার সামনের দিকে যাইতে হবে। যদি সবাই আমরা যার যার জায়গার থেকে এই অবস্থানটা নিতে পারতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। এজন্য আল্লাহ বলেন, اذكروا نعمة الله إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا, তোমরা দুশমন ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাই দিয়েছি, ফলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা এভাবে ভাই ভাই হয়ে থাকবা। ও দোস্ত, আল্লাহর কোরআন বলতেছে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আওস এবং খাজরাজের ঈমান আনার পরবর্তী বক্তব্য এইরকম ছিল, আমরা তো জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়েছিলাম। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা কোথায় দাঁড়িয়েছিলাম? জাহান্নামের কিনারায়। আমরা যখন ঈমান হারা ছিলাম, আমরা যখন বেঈমান ছিলাম,
যখন একাত্মবাদের দাওয়াত আমাদের কাছে পৌঁছে নাই, কালিমার দাওয়াত যখন আমাদের কাছে পৌঁছায় নাই, তখন তো আমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলাম। ফাআনকাদাকুম মিনহা, ওই জাহান্নামের কিনারা থেকে আল্লাহ আমাদেরকে টেনে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামের কিনারা থেকে টেনে এনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দিয়েছে। ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ হেদায়েতের বিষয়গুলো আল্লাহ বর্ণনা করেন, পরিষ্কার করে বলে দেন। এখন হেদায়েতের রাস্তা খুঁজে নিয়ে রাস্তার পথে চলার জিম্মাদারি আমাদের। একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাইতেছি। আমি তো চিরদিন থাকবো না, আমি তোমাদের মতো একজন মানুষ, একদিন চলে যাব, থাকবো না। তো আমি যখন থাকবো না তখন তোমরা কি নিয়ে চলবা? তখন তোমরা কি নিয়ে চলবা? কোন জিনিস নিয়ে তোমরা দুনিয়ার মধ্যে চলবা? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। তো দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব আর দুই নম্বর হলো আল্লাহর নবীর কি আদর্শ, সুন্নাত। এই দুইটা মিলায় তোমরা যখন আঁকড়ে ধরবা, লান তাদিল্লু, তখন তোমরা আর পথভ্রষ্ট হবা না। কি হবা না? বিপদগামী হবা না, পথভ্রষ্ট হবা না। মুহতারাম হাজিরিন, যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে আমরা বাদশার জাতি, সিংহের জাতি, আমরা মূল মালিক, বাড়িওয়ালা। তো আমরা যদি আমাদের আবার অবস্থানে ফিরে আসতে চাই, তাহলে আমাদের সাথে যেমন আল্লাহর বন্ধুত্ব তৈরি করতে হবে, আর বন্ধুত্ব তৈরি করার জন্য আল্লাহর কোরআনের মাধ্যম হয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই আলোচনা বুঝবার